হ্যালো। তো দেখো আজকে আমরা ভেক্টরের এমসিকিউজ মানে ভেক্টর বলতে আমরা এখানে টু ডাইমেনশনাল মোশন, বেসিক্যালি ভেক্টরও থাকবে, প্রজেক্টাইল মোশনেরও কিছু কিছু কোয়েশ্চেন থাকবে। তো বেসিক্যালি আমরা আমাদের সিলেবাস অনুযায়ী এসএলএসটি 9-10 ফিজিক্সের আমরা এমসিকিউ একটা সিরিজ চালাচ্ছিলাম, যার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি প্লেলিস্টে চলে যাও দেখবে এসএলএসটি 9-10 ফিজিক্স এবং এসএলএসটি 11-12 ফিজিক্সের আলাদা প্লেলিস্ট রয়েছে, এবং সেখানে দেখবে একটা আমি অলরেডি ওয়ান ডাইমেনশনাল মোশন সম্পর্কে 20টা কোয়েশ্চেন এবং তার ডিটেল সলিউশন ডিসকাস করেছিলাম। সেরকম আজকে ভেক্টর সম্পর্কে ডিসকাস করব। ওকে, তো চলো আমরা স্টার্ট করে ফেলি। এবং স্টার্ট করার আগে আমি একটা কথা বলে নিতে চাইবো, যদি তোমরা কোর্স বাই করতে চাও এই পুরো কোর্সটা, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে ওখান থেকে নিতে পারো। ওখানে ডিটেলস পড়ানো হচ্ছে। ওকে, তো দেখো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা রয়েছে, বলছে একটি ভেক্টরের এক্স এবং এ ওয়াই দেওয়া আছে, এর মান কত? ভেক্টর হ্যাজ কম্পোনেন্ট এক্স ইকুয়াল টু 3 মিটার, এ ওয়াই ইকুয়াল টু 4 মিটার, হোয়াট ইজ ইজ ম্যাগনিটিউডস? তো একটা ভেক্টরকে যদি আমরা আই ক্যাপ এবং জে ক্যাপ দিয়ে প্রকাশ করি, তাহলে একটা ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি? না, একটা ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি যে এ ভেক্টর ইকুয়াল টু এর এক্স কম্পোনেন্ট যদি এক্স হয় তাহলে এক্স আই ক্যাপ, ওয়াই কম্পোনেন্ট যদি এ ওয়াই হয় তাহলে এ ওয়াই জে ক্যাপ। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, এবং এর যে ম্যাগনিটিউড ছিল এ, সেটা কি ছিল? স্কোয়ার রুট অফ আই ক্যাপের সহগের স্কোয়ার অর্থাৎ এ এক্স স্কোয়ার এবং ওয়াই ক্যাপের সহগের স্কোয়ার অর্থাৎ এ ওয়াই স্কোয়ার। এবং এখানে যদি দুটো ভ্যালু দেওয়া আছে 3 এবং 4, সো ইট উইল বি জাস্ট স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 16 প্লাস 9 25, মানে 5 আনসার হবে। সো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? তো দ্য অ্যাঙ্গেল মেড বাই এ ভেক্টর উইথ এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই। ঠিক আছে, সেম বিষয়টা যদি আমরা একটা ভেক্টরকে এক্স ওয়াই জেড প্রকাশ করি এবং সেখানে ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করবে, দেখো আমি সেম এক্সাম্পলে যদি নিই যে এ ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, এবং এটা যদি আমরা ডায়াগ্রামে গেলে দেখাই এক্স ওয়াই অ্যাক্সিসে, এক্স ওয়াই তলে, তাহলে দেখো এই বরাবর কি হবে এক্স, এই বরাবর এ ওয়াই, মানে এই দিক বরাবর হয়ে যাবে এ এক্স এর কম্পোনেন্টটা, আর এই দিক যদি এ ওয়াই হয় মানে এটা হয়ে গেল এ ওয়াই জে ক্যাপ, আর এটা হয়ে যাবে তোমার এক্স আই ক্যাপ। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে যে এটা এ ভেক্টর। তাহলে দেখো এখানে আমরা কি জানতে চাইছি যে এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা বলে দিই, তাহলে দেখো সিম্পল এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা কি বলতে পারছি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ট্যান থিটা ইকুয়াল টু তুমি পেয়ে যাবে দেখো পারপেন্ডিকুলার আপন বেস লম্ব বাই ভূমি এ ওয়াই আপন এক্স। তাহলে এখান থেকে তুমি থিটা পেয়ে যাবে। দেখো ইন টার্মস অফ যদি থিটা আমরা লিখি তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? ট্যান ইনভার্স এ ওয়াই আপন এক্স, এ ওয়াই আপন এক্স, কিন্তু এটা অপশানে নেই। আছে? অবশ্যই আছে। দেখো সাইন কস দিয়েও কিন্তু হতে পারে। কেন বলছি? কস থিটার সমান ভূমি বাই অতিভুজ করতে পারি কি? অবশ্যই। তাহলে কস থিটা যদি আমরা বলি দেখো এ এক্স বাই এ হবে সেক্ষেত্রে, কিন্তু তাহলে থিটা সমান কস ইনভার্স এ এক্স বাই এ। দেখো এটা অপশানে নেই, সাইন আছে। তেমনি সাইন থিটা ইকুয়াল টু কত হবে? সাইন থিটা ইকুয়াল টু কত হবে? লম্ব বাই অতিভুজ, তাহলে এ ওয়াই আপন এ, এ ওয়াই আপন এ। তো সাইনটা কিন্তু এক্স আপন এর উল্টো দেওয়া আছে, তাই নাহলে কিন্তু অপশানটা হতে পারতো এগুলো। ঠিক আছে, বুঝতে পারছি এভাবে। এবং দেখো আগের কোশ্চেনে যদি আমাকে নির্ণয় করতে দিত, সেটা আগের কোশ্চেন মনে যদি আমাকে ট্যান থিটা নির্ণয় করতে দিত, তাহলে এখান থেকে আমি ট্যান থিটা নির্ণয় করতে পারতাম এ ওয়াই আপন এক্স। তাহলে এখানে এ ওয়াই কত আছে দেখো, এ ওয়াই হচ্ছে যে 4, তাহলে 4/3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা থিটা নির্ণয় করতে পারতাম ট্যান ইনভার্স 4/3। তো এইভাবে কিন্তু আমরা এই ধরনের কোশ্চেনগুলোকে করতে পারবো যখন একটা ভেক্টরকে আই ক্যাপ এবং জে ক্যাপ দিয়ে প্রকাশ করা থাকবে সেই ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। A projectile reaches maximum height in 2 seconds. What is the vertical component of initial velocity? দেখো ম্যাক্সিমাম হাইটে যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে সেটা কত হবে? ম্যাক্সিমাম হাইট, a projectile reaches maximum height 2 seconds. What is the vertical component of initial velocity? আচ্ছা, তাহলে দেখো প্রথমত আমরা যদি একটা প্রজেক্টাইলকে দেখি, এর যদি ওয়াই অ্যাক্সিস এর যদি এক্স অ্যাক্সিস বলি, একটা প্রজেক্টাইল মোশন আমরা এইভাবে দেখেছি, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল যেগুলো হয়। তার দেখো এইটা যদি আমাদের ইনিশিয়াল স্পিড হয় ইউ, এই অ্যাঙ্গেলে যদি থিটা থাকে তাহলে ইউ দুটো কম্পোনেন্ট, এইদিকে থাকবে ইউ কস থিটা আর এই দিক বরাবর থাকবে ইউ সাইন থিটা। ওকে, এখন দেখো ম্যাক্সিমাম হাইট মানে এইখানে চলে এসেছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইটে ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হবে? ম্যাক্সিমাম হাইটে ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হবে? অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হাইটে শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্ট থাকে, ভার্টিক্যাল কম্পোনেন্ট 0 হওয়া উচিত। হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ইনিশিয়াল ভেলোসিটি? কারণ দেখো এইখানে কি হবে, ম্যাক্সিমাম হাইটে কি হবে, এখানে যদি আমরা যে কোনো পয়েন্টে যদি আমরা ইউর কথা বলো, যে কোনো পয়েন্টে সাপোজ ইউ যদি কথা বলা হয়, মনে করো এই পয়েন্টে ইউর কথা বলা হলো, তাহলে ইউ স্পর্শক বরাবর এর দুটো কম্পোনেন্ট, একটা এদিকে এদিকে, এইখানে দেখো ইউটা এই বরাবর থাকছে, তাহলে এখানে কিন্তু এর কোনো কম্পোনেন্ট নেই। তার মানে এখানে অনলি
হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে, ভার্টিক্যাল কম্পোনেন্টে 0 হবে সর্বোচ্চ উচ্চতায়। এখানে একটা অপশন 0 থাকা উচিত ছিল। ওকে, তো অপশন গোলমাল রয়েছে, কোনো ব্যাপার নেই, তো অপশন ডি হবে, 0 দিয়ে দিলাম আমি এটা। চলো নেক্সট কোয়েশ্চেন। একটি কোণা 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হয়েছে, উড্ডয়ন কাল নির্ণয় করো। ঠিক আছে, দেখো একটা প্রজেক্টাইলের যেটা টোটাল উড্ডয়ন কাল হয়, সেম ডায়াগ্রামটা যদি আমরা দেখি, যে এইখান থেকে এইখানে পৌঁছাতে যে সময়টা লাগছে, এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, তাহলে এটা যদি ইউ হয়, তাহলে 2u sin থিটা আপন জি। টি কত হয়? 2u sin থিটা আপন জি। এটা কিন্তু টি এর এক্সপ্রেশন। ওকে, তো এখানে কি কি বলা আছে? থিটা বলা আছে, ইউ বলা আছে। তাহলে দেখো 2 ইন্টু ইউর ভ্যালুটা যদি আমরা 20 নিই, সাইন 30 এর মান হচ্ছে যে হাফ, জি এর ভ্যালুটাকে যদি আমরা 10 বসিয়ে দিই, তাহলে হচ্ছে 20/10, তার মানে 2 হচ্ছে, দেখো 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডের কাছাকাছি এটা অপশন হবে। 9.8 নিলে 2 থেকে একটু বেশি হবে। নেক্সট বলছে হুইচ কোয়ান্টিটি ইজ অলওয়েজ 0 ইন হরাইজন্টাল প্রজেক্টাইল। দেখো সেম কোয়েশ্চেন দিয়েছে, হুইচ কোয়ান্টিটি ইজ অলওয়েজ 0 ইন হরাইজন্টাল প্রজেক্টাইল অ্যাট হাইয়েস্ট পয়েন্ট। হাইয়েস্ট পয়েন্টে কে 0 হবে? হাইয়েস্ট পয়েন্টে কে 0 হবে? ভার্টিক্যাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল ভেলোসিটি 0 হবে। বললাম না আগে, ভার্টিক্যাল ভেলোসিটি 0 হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য পাথ অফ প্রজেক্টাইল মোশন। একটা প্রজেক্টাইলের পাথ কি? এই যে আমি বারবার আঁকছি, পাথটা কি আসলে? এই যে পাথটা আমি বারবার আমরা অঙ্কন করছি, এই পাথটা কি? প্যারাবোলা। ইট ইজ দ্য প্যারাবোলিক পাথ, অধিবৃত্তাকার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। ভেরি সিম্পল কোয়েশ্চেন আসতে পারে। আ স্টোন ইজ থ্রোন হরাইজন্টালি উইথ 10 মিটার পার সেকেন্ড ফ্রম 20 মিটার হাইট, টাইম টু রিচ দ্য গ্রাউন্ড। এটা তো সিম্পল, আমাদেরকে উলম্ব গতির অঙ্ক দিয়ে দিল। আ স্টোন ইজ থ্রোন হরাইজন্টালি উইথ 10 মিটার পার সেকেন্ড ফ্রম 20 মিটার হাইট। তো 20 মিটার হাইট থেকে মনে করো ছোড়া হয়েছে, এটা হচ্ছে একটা 20 মিটার হাইট রয়েছে। ওকে, এখান থেকে ছোড়া হয়েছে এইভাবে, তো এটা এইভাবে পড়বে। তো গ্রাউন্ডে পৌঁছাতে কত টাইম লাগবে জিজ্ঞেস করছে। আ স্টোন ইজ থ্রোন হরাইজন্টালি উইথ 10 মিটার পার সেকেন্ড ফ্রম 20 মিটার হাইট, টাইম টু রিচ গ্রাউন্ড। দেখো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে। তো ভেবে দেখো এইখান থেকে যখন গিয়ে এইখানে পৌঁছেছে, টোটাল ডিসপ্লেসমেন্ট কিন্তু হয়েছে আমার 20 মিটারই। টোটাল ডিসপ্লেসমেন্ট কিন্তু 20 মিটার হয়েছে। তাহলে ইউ দেখো কত, কত বেগে ছোড়া হয়েছে। ইউ হচ্ছে 10, উপরের দিকে ছোড়া হয়েছে, তাহলে +10। ডিসপ্লেসমেন্ট দেখো নিচের দিকে হয়েছে, তাহলে এস ইকুয়াল টু -20। আচ্ছা, অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু সবসময় -g হবে, ইকুয়াল টু 10 মিটার ধরে নিচ্ছি আমরা, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমাকে টাইম বের করতে বলছে, তাহলে এটা এই সমীকরণ থেকে সমাধান করতে হবে। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সিম্পল। উইথ সাইন ইউজ করলেই হবে, বাস। দুটো আলাদা আলাদা মোশন ডিসকাস করার দরকার নেই। এখানে শুধু বুঝতে হবে যে উইথ সাইন সাবস্টিটিউট করতে হবে। উইথ সাইন উপর দিকে যে কোয়ান্টিটিগুলো পজিটিভ, নিচের দিকে কোয়ান্টিটিগুলো নেগেটিভ নিচ্ছে। অ্যাক্সিলারেশন মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সবসময় নিচের দিকে নেগেটিভ হবে। এক্স ইকুয়াল টু -20, ঠিক আছে। ইউর ভ্যালু কত? প্লাস, তাহলে 10t প্লাস হাফ ইন্টু -10 ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার তো নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ -20 ইকুয়াল টু 10t মাইনাস 5t স্কোয়ার। 2 5 কেটে গেল, 5t স্কোয়ার। 5 দিয়ে কাটবে, আবার 5 দিয়ে কাটলে কত হবে? -4 ইকুয়াল টু 2t মাইনাস টি স্কোয়ার। মানে ফাইনালি যেটা হবে এখান থেকে সেটা হচ্ছে কি, টি স্কোয়ার মাইনাস 2t -4 ইকুয়াল টু 0। তো এটা সমাধান করলেই পাবে, সমাধান করলেই পাবে। টি স্কোয়ার মাইনাস 2t -4 কি করে সমাধান হবে? শ্রীধরাচার্য করতে হবে, বা 4t - 2t করলে হয়ে যাবে। হ্যাঁ, টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 2t -4 ইকুয়াল টু 0। হ্যাঁ, হয়ে যাবে। তাহলে টি ইন্টু টি -4, না 4 2 8 হয়ে গেল, তো হবে না। তার মানে তোমাকে শ্রীধরাচার্য করতে হবে। সংখ্যাগুলো একটু সেরম আকারে দেওয়া উচিত ছিল, যাতে করে শ্রীধরাচার্য না করতে হয়। যাই হোক, শ্রীধরাচার্য করলে কত হবে? -b প্লাস মাইনাস √b স্কোয়ার মানে 4 -4ac প্লাস 16, 4ac 16 আপন 2a। তাহলে কত হচ্ছে দেখো, 2 প্লাস মাইনাস 16 4 20 স্কোয়ার রুট অফ 20 আপন 2। এখান থেকে যে পজিটিভ ভ্যালুটা আসবে সেটা হবে। তো চিন্তা করলে পরীক্ষাতে সাধারণত যেগুলো সংখ্যাগুলো এমনভাবে দেবে যাতে করে শ্রীধরাচার্য না করতে হয়। তাহলে 2 প্লাস মাইনাস 20 আপন 2, 20টাকে ধরো 5 × 4 4√5 বলতে, 2√5 বলতে পারো, 5√2 বলতে পারো। ওকে, তাহলে 2 প্লাস মাইনাস 5√2 আপন 2, এখান থেকে পজিটিভ ভ্যালুটা আসবে আর, ঠিক আছে। চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভেক্টর কোয়ান্টিটি? স্পিড, ডিস্টেন্স, ওয়ার্ক, ডিসপ্লেসমেন্ট। তো
তো বলো কোনটা? ওয়ার্ক, তো ওয়ার্কও নয়, ডিস্টেন্সও নয়, স্পিডও নয়, ভেক্টর কোয়ান্টিটি কি হবে? ডিসপ্লেসমেন্ট। ভেরি সিম্পল কোশ্চেন। নেক্সট কি বলতে, ম্যাক্সিমাম রেঞ্জ ফর এ গিভেন ভেলোসিটি ইজ অ্যাচিভড অ্যাট। ম্যাক্সিমাম রেঞ্জ ফর এ গিভেন ভেলোসিটি ইজ অ্যাচিভড অ্যাট। একটি নির্দিষ্ট বেগে সর্বাধিক পরিসর পাওয়ার জন্য কত কোণে ছুটতে হবে? মানে প্রজেক্টাইলের যে রেঞ্জ, সেই রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হবে? এই যে রেঞ্জটা, এই রেঞ্জের ইকুয়েশনটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। রেঞ্জের ইকুয়েশনটা কি হবে? ইউ স্কয়ার সাইন 2 থিটা আপন জি। এগুলো মনে রাখতে হবে। তাহলে আর ম্যাক্সিমাম কখন হবে? যখন সাইন 2 থিটা ম্যাক্সিমাম হবে। তাহলে আর উইল বি ম্যাক্সিমাম কখন ম্যাক্সিমাম হবে? when sin 2 থিটা ম্যাক্সিমাম। sin 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তার মানে 2 থিটা ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। তার মানে থিটা ইকুয়াল টু কত হবে? 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা ছুড়ি তাহলে ম্যাক্সিমাম পাওয়া যাবে। অপশন সি হয়ে যাচ্ছে। নেক্সট, টু ভেক্টরস এ এন্ড বি, টু ভেক্টরস এ এন্ড বি আর পারপেন্ডিকুলার। তাহলে এ ডট বি কত হবে? অবশ্যই 0 হবে, কারণ এ ডট বি ইকুয়াল টু কি হয়? এ বি কস থিটা। এ বি কস থিটা, তাহলে পারপেন্ডিকুলার মানে থিটা 90 ডিগ্রি, তাহলে এ বি ইন্টু কস 90 মানে 0। তার মানে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার তখনই হবে যদি তাদের ডট প্রোডাক্ট 0 হয়। নেক্সট, a projectile launched at 60 degree with velocity 10 meter per second, what is the horizontal range? এখনই দেখো যেটা করলাম, horizontal range এর সমীকরণ কি? r equal to u square sin 2 theta upon g, u square sin 2 theta upon g। u কত গিভেন? u হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বলছে, তাহলে 10 ইন্টু 10 মানে 100 ইন্টু সাইন 2 থিটা 60 ডিগ্রি আছে দেখো, তার মানে সাইন 120 হয়ে যাবে, সাইন 120 আপন জি এর মান কত? 10ই ধরলাম, তাহলে 10 ইন্টু সাইন 120 এর মান কত? √3/2, √3/2 5√3, তাহলে কত হবে অপশন? কোন আনসারটা হবে? 5 ইন্টু √3, √3 মানে 1.732, 8.83 এটা হবে। ওকে, ওটা অ্যাপ্রক্সিমেটলি আসবে। চলো নেক্সট, হুইচ পেয়ার গিভস ডাইরেকশন অফ মোশন ইন প্লেন? ডাইরেকশন অফ মোশন কি কি দিতে পারে? ডিসপ্লেসমেন্ট এন্ড ভেলোসিটি, ডিস্টেন্স এন্ড স্পিড, স্পিড এন্ড অ্যাক্সিলারেশন, ওয়ার্ক এন্ড ফোর্স। প্লেনার মোশনের ক্ষেত্রে ডাইরেকশন কে দেবে? ভেলোসিটি তো দেবেই, এবং ডিসপ্লেসমেন্ট দুটোই ভেক্টর কোয়ান্টিটি, এরা দেবে ডিসপ্লেসমেন্ট এন্ড ভেলোসিটি। ওকে, নেক্সট, আ ভেক্টর আছে কম্পোনেন্ট vx ইকুয়াল টু ভি, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট। সেম কাইন্ডস, যেখানে বেগের কথা বলা হচ্ছে, বেগ ভেক্টর তখন আমরা এইভাবে লিখতে পারবো যে প্রথম যে কোশ্চেনটা করেছিলাম দেখো, vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ সেম হবে। এখানে কম্পোনেন্টগুলো হচ্ছে vx vy, তাহলে v এর ম্যাগনিটিউড কত হবে? √ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তাহলে vx কত আছে? 12, তাহলে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার 144 প্লাস 25 169, তার মানে 13 হবে आंसर, 13 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট, হুইচ ল ইজ ইউজড ইন রিজলভিং ভেক্টরস? ভেক্টর বিভাজনের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করা হয়? নিউটনস ল, প্যারালেলোগ্রাম ল, পাস্কালস ল, বার্নৌলিস থিওরাম? অবশ্যই প্যারালেলোগ্রাম ল, সমান্তরিক সূত্র। টাইম অফ ফ্লাইট এন্ড রেঞ্জ বোথ ইনক্রিজ। টাইম অফ ফ্লাইট এবং রেঞ্জ দুটোই ইনক্রিজ করবে। টাইম অফ ফ্লাইট টি ইকুয়াল টু কত হয় বলো? 2u sin থিটা আপন জি, ভেবে দেখো। আর রেঞ্জ কত হয়? রেঞ্জ হচ্ছে u স্কয়ার sin 2 থিটা আপন জি। ওকে, উড্ডয়ন দুটোই বাড়বে। অ্যাঙ্গেল ইজ ইনক্রিজড ফ্রম 45 ডিগ্রি, ইনিশিয়াল ভেলোসিটি ইনক্রিজ, হাইট ইজ রিডিউসড, মাস ইজ ইনক্রিজ। ইনিশিয়াল ভেলোসিটি ইনক্রিজ করলে দুটোই ইনক্রিজ হবে। ইনিশিয়াল ভেলোসিটি ইউর উপর ডিপেন্ডেন্ট। অ্যাক্সিলারেশন অফ এ প্রজেক্টাইল ইন ফ্লাইট, প্রজেক্টাইলের ত্বরণ কত? আমি বলেছিলাম যে প্রজেক্টাইল মোশন হচ্ছে এমন একটা মোশন, থিওরি পড়ানোর সময় বলেছি, প্রজেক্টাইল মোশন হচ্ছে এমন একটা মোশন যেটা মোশন তো 2 ডাইমেনশন, কিন্তু অ্যাক্সিলারেশন 1 ডাইমেনশনাল। অনলি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট ডাউনওয়ার্ডস। অপশন বি ইজ কারেক্ট। কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে কিন্তু পরীক্ষায় এই ধরনের। ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস এ এন্ড বি ইজ ম্যাক্সিমাম হোয়েন অ্যাঙ্গেল বিটুইন देम। ভেবে দেখো ম্যাক্সিমাম কখন হবে? এ ডট বি ইকুয়াল টু কত হয়? এ বি কস থিটা। তাহলে এ ডট বি ম্যাক্সিমাম কখন হবে? যখন এ বি কস থিটা ম্যাক্সিমাম হবে। এ বি কস থিটা ম্যাক্সিমাম কখন হবে? যখন কস থিটা ম্যাক্সিমাম হবে। কস থিটা ম্যাক্সিমাম কখন হবে? না কস থিটার ভ্যালু যখন 1 হবে। তাহলে কস থিটা 1 হলে থিটা ইকুয়াল টু কত হবে? 0 ডিগ্রি। অপশন এ। নেক্সট, ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস অফ টু প্যারালাল ভেক্টরস, দুটো প্যারালাল ভেক্টরের ক্রস প্রোডাক্ট কত হবে? দেখো এ ক্রস বি কত হয়? অ্যাকচুয়ালি এ ক্রস বি হয় যে এ বি sin থিটা ইনটু এন ক্যাপ, এন ক্যাপ হচ্ছে ডাইরেকশন। তাহলে দেখো যদি থিটা ইকুয়াল টু 0 হয়, প্যারালাল ভেক্টর মানে কি? থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 হলে এ ক্রস বি ইকুয়াল টু 0, কারণ sin 0 0 হয়ে যাচ্ছে, তাহলে সিম্পল 0 হয়ে যাবে ডট ক্রস প্রোডাক্ট প্যারালাল ভেক্টরের ক্ষেত্রে। আর ডট প্রোডাক্ট কখন হয়? পারপেন্ডিকুলার ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্ট 0 হয়। আ কার গোজ 60 কিলোমিটার ইস্ট দেন 80 কিলোমিটার নর্থ, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট? দেখো এখানে কি বলছে? ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কি বলছে? 80 কিলোমিটার নর্থ মানে এই বরাবর 80 কিলোমিটার গেছে,
তারপর কি করলো, আচ্ছা আগে 60 কিলোমিটার ইস্ট গেছে, সরি 60 কিলোমিটার ইস্ট, তো এইদিকে 60 গেছে প্রথমে, তারপর এইদিকে 80 গেছে, তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট এটা হবে রুট ওভার 60 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার, 60 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার, তাহলে কত হচ্ছে রুট ওভার অফ 3600 প্লাস 6400, ওকে 100 কিলোমিটার হবে। চলো নেক্সট, ইউনিটি ভেক্টর ইন ডাইরেকশন অফ এ। দেখো ইউনিটি ভেক্টর মানে কি, যে কোনো ইউনিটি ভেক্টর আমি যদি বলি এ ক্যাপ, এ ক্যাপ মানে কি এ ভেক্টর ডিভাইড বাই তার মড, এটা ছিল ইউনিট ভেক্টর, এ ভেক্টর ডিভাইড বাই মড। এ ভেক্টর কত এখানে 3i প্লাস 4j, দেখো 3i প্লাস 4j ক্যাপ হচ্ছে যে 3i প্লাস 4j, 3i প্লাস 4j এ ভেক্টর ডিভাইড বাই তার মড মানে কত রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে 16 9 25 মানে 5, তাহলে 3i প্লাস 4j আপন 5, আপন 5, তাহলে কত হবে 3/5 ইনটু i ক্যাপ প্লাস 4/5 ইনটু j ক্যাপ, বাস 3/5 ইনটু i ক্যাপ প্লাস 4/5 ইনটু j ক্যাপ, অপশন বি। ওকে নেক্সট, two vectors a and b are magnitude 5 and 12 respectively and the angle between them is 90 degree. What is the magnitude of a plus b? তাহলে দেখো যদি দুটো ভেক্টরের মধ্যে কোণ 90 ডিগ্রি হয়, তাহলে a প্লাস b এর যে ম্যাগনিটিউডটা হবে সেটা কত রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা হয় এমনিতে, কিন্তু এখানে কত রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 90, 2ab cos 90, তাহলে যেহেতু cos 90 0, তাহলে এটা সিম্পল হয়ে যাবে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। a আর b এর ভ্যালু কি আছে দেখো 5 এবং 12 রয়েছে, তাহলে রুট ওভার অফ হয়ে যাবে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তার মানে 144 প্লাস 25 169 মানে 13 only, this will be correct answer. নেক্সট, a ভেক্টর এবং b ভেক্টর গিভেন আছে, তবে a ডট b এর মান কত, দেখো ভেরি সিম্পল, a ডট b, a ভেক্টর ডট b ভেক্টর কত হবে, a ভেক্টর হচ্ছে 3i প্লাস 4j, 4j ডট b ভেক্টর মানে কত হবে 4i মাইনাস 3j, 4i মাইনাস 3j, তো ডট পরে যদি করো দেখো 3 4 12 আর 4 3 12, 12 মাইনাস 12 0 হচ্ছে, তো অপশন এ উইল বি কারেক্ট, মানে দুটো পারপেন্ডিকুলার ভেক্টর। ওকে 3 4 12 4 3 12 মাইনাস আছে। নেক্সট দেখো, a vector r makes an angle 60 degree with the x axis and its magnitude 10, what is the x component? r এর মান 10 দেওয়া আছে, এটি x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে নত, এটা তো x অক্ষ মনে করো, x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে রয়েছে r ভেক্টর, তাহলে এর x কম্পোনেন্ট কত হবে r cos 60, y কম্পোনেন্ট কত হবে r sin 60, কিন্তু চেয়েছে কোনটা, চেয়েছে x কম্পোনেন্ট মানে r cos 60, তাহলে x কম্পোনেন্ট rx যদি বলি দ্যাট ইজ r cos 60, r এর ভ্যালু কত দেওয়া আছে 10, তাহলে 10 ইনটু হাফ cos 60 এর মান, তাহলে 5 হয়ে যাবে आंसर, অপশন এ ইজ কারেক্ট आंसर। চলো নেক্সট, হোয়াট ইজ দ্য ইউনিটি ভেক্টর অ্যালং এ, সেম আগের মতই কোশ্চেনটা ছিল, ইউনিট ভেক্টর এখানে a ক্যাপ যদি আমরা বলি তাহলে a ভেক্টর ডিভাইড বাই তার মান, a ভেক্টর কত দিয়েছে 2i মাইনাস 2j, 2i মাইনাস 2j প্লাস কে ডিভাইড বাই a ভেক্টরের মড কত হবে রুট ওভার অফ 4 প্লাস 4 প্লাস 1 স্কয়ার করলে 9, তাহলে 3 হয়ে যাচ্ছে, তাহলে 2 এর 3 i ক্যাপ মাইনাস 2 এর 3 j ক্যাপ প্লাস 1 এর 3 k ক্যাপ, কোনটাতে রয়েছে অপশন বি, অপশন বি ইজ কারেক্ট। ওকে চলো নেক্সট, two equal vectors of magnitude 10 acts an angle of 120 degree, the magnitude of the resultant, দেখো রেজাল্টেন্টের ম্যাগনিটিউড কত রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, তোমরা জানো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, এটা হচ্ছে রেজাল্টেন্টের ফর্মুলা। এখন দুটো ভেক্টর যদি সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি বলা আছে, তা দুটো ভেক্টরের সমান হলে দুটোকে আমি a ধরে নিচ্ছি, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2a স্কয়ার cos 60, cos 120 ডিগ্রির মান কত মাইনাস 1 এর 2, তার মানে ফাইনালি কত হবে দেখো রুট ওভার a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার, এই দুই দুই কেটে গেলে মাইনাস a স্কয়ার, তাহলে a স্কয়ার স্কয়ার কেটে গেল, তাহলে রুট ওভার অফ a স্কয়ার মানে a, তার মানে 10 সমান মান কত আছে 10, তাহলে 10ই হবে, সমানই আসছে, অপশন এ ইজ কারেক্ট। তো দেখো এরকম সিম্পল কোয়েশ্চেন, কিছু সিম্পল নিউমেরিক্যালস এবং কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, তো সেই ধরনের কিছু কোয়েশ্চেন আমি করিয়ে দিলাম। অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যদি এই ডিটেলস কোর্স নিতে চাও তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে চলে যাও, যেখান থেকে তোমরা কিন্তু কোর্সটা বাই করতে পারবে, যেখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডিটেলস থিওরি পড়িয়েছি, এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য লট অফ অ্যাসাইনমেন্টস দেওয়া রয়েছে, ইজি কোয়েশ্চেন লেভেল দেওয়া রয়েছে, টাফ কোয়েশ্চেন লেভেল দেওয়া রয়েছে, যেরকম তোমাদের প্রয়োজন। ওকে, তো আজকে এইটুকুই,
নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো অবশ্যই আমাদের যে পরের চ্যাপ্টার রয়েছে তারা কিছু এমসিকিউ ডিসকাস করবো, এবং সেটা অবভিয়াসলি নিউটনস ল। ওকে, নিউটনস ল অফ ফ্রিকশন এবং লজ অফ মোশন এইসব সম্পর্কে ডিসকাস করবো। ওকে, আজকে এইটুকুই, থ্যাংক ইউ।